গয়াল আবার ধরা খাইছে, আবার লয়ে যাইতেছে। এই গয়ালরা কই? এই এই গয়াল ধরা খাইছে। আরে বাইরে ভাই ঠিকানা লই আই পড়ছেন। কুমিল্লার মধ্যে এত বড় খামার অনেকে জানে না। আমরা আজকে আপনার এই খবর লই আই পড়ছেন। তাইতাম না কি কারণে খামারটা করার, খামার অর্থ আয়নে আমার ধর্মীয় প্রতিষ্ঠান করার ইচ্ছা, যে আমার মসজিদ, মাদ্রাসা, এতিমখানা অলরেডি আমি জায়গা করা আছে। আসসালামু আলাইকুম কুমিল্লাবাসী। হানিফ এগ্রোতে আমি কয়েকটা ভিডিও করছি, এর আগে আপনারা সবাই দেখছেন। হানিফ এগ্রোতে যাই, হানিফ এগ্রোর মালিক হানিফের জিগেলাম, ভাই কুমিল্লার চোখের ভিডিও দেখিয়া আপনার খামার কেউ গরু কিন্তু আইনি। হানিফ ভাই বললো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনার ভিডিও দেখিয়া অনেকে আছে কুমিল্লা শহর থেকে আমার এদিকে গরু কিন্তু। ভাই কথাটা শুনে আমার অনেক ভালো লাগছে, কারণ আমার ভিডিও দেখার পরে মানুষ বিশ্বাস করে যে হানিফ এগ্রোতে গেছে। এবং হানিফ এগ্রোর মালিক হানিফ ভাই আমার বারবার করে কইছে, ভাই আমি কিন্তু আমার গরুটিরে শুধু ঘাস খাওয়াই আর ভুট্টা খাওয়াই, দানাদার খানা খাওয়াই, কোনো প্রকার ব্রয়লারের ফিড আমি খাওয়াই না। এই কথাটা কমানোর পর থেকে আমি বিশ্বাস করি যে হানিফ এগ্রোতে কোনো ব্রয়লারের ফিড খাওয়াই না। এর লাগে আমিও সাহস করে বারবার ভিডিও করতাম পারি, আর আমি কইতাম পারি জোর করে যে আপনারা যারা গরু কিনবেন, কোরবানির গরু, আপনারা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে হানিফ ভাইয়ের লগে যোগাযোগ করবেন। আমরা চাচ্ছি যে অন্যান্য খামারগুলা কি রেট দিচ্ছে, যেহেতু আমাদের খামার শুরুতে একটা কমিটমেন্ট ছিল যে আমরা যাতে মানে ভালো, দামে কম, এমন জিনিসগুলা আমাদের যে গ্রাহক আছে তাদেরকে দিতে পারি। তো এই জন্যই আমরা এত লেট করা। তো আজকে আমরা লাইভ ওয়েটটা ঘোষণা করতেছি, যে গরুগুলো আমাদের 250 কেজি থেকে শুরু লাইভ ওয়েট, বডি ওয়েটটা 400 কেজি পর্যন্ত, এটা রেট থাকবে 490 টাকা। মানে 250 থেকে 400 পর্যন্ত 490 টাকা। আর 400 থেকে 500 কেজি এরা রেট থাকবে 520 টাকা। 500 থেকে 600 ভিতরে যে গরুগুলো আছে এগুলো থাকবে 550 টাকা। আর 600-এর উপরে প্লাস কিছু আমাদের আইকনিক গরু আছে যেগুলা বিভিন্ন নামে নামকরণ করা, এইগুলো একটু আলোচনা সাপেক্ষে থাকবে। আর আমি এতটুকু আশ্বস্ত করতে পারি, যারা ভিডিও দেখেন কন্টিনিউ অনলাইন ঘাটাঘাটি করেন, তারা হয়তো বুঝতে পারবেন যে নিশ্চয়ই আমি রেটটা একটু কমিয়ে দিছি অন্য খামার থেকে। আর ম্যাক্সিমাম খামার 300 কেজি 400 কেজি পর্যন্ত লাইভ ওয়েট দেয়, তার উপরে লাইভ ওয়েটটা ঘোষণা করে না, বলে যে আলোচনা সাপেক্ষে। আমি 600 কেজি পর্যন্ত রাখছি যাতে আমার সাশ্রয়ে গরু কিনতে পারে। প্রবাসে থেকে যত টাকা ইনকাম করছেন সব ইনভেস্টমেন্ট করছেন এই হানিফ এগ্রোতে, ঘটনাটা কি ভাই একটু শেয়ার করবেন? ভাই এটার একটা মহৎ উদ্দেশ্য আছে, যেহেতু আমরা প্রবাসে থাকি, প্রবাসে চাকরিটা চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী। তো একটা পর্যায়ে আমরা দেশে আসতে হইব। তো যার কারণে এই খামারটা করার, খামার অর্থ আয়নে আমার ধর্মীয় প্রতিষ্ঠান করার ইচ্ছা, যে আমার মসজিদ, মাদ্রাসা, এতিমখানা অলরেডি আমি জায়গা করা আছে। ইনশাল্লাহ আশা করতেছি যদি এই বছর আশানুরূপ বিক্রি হয়, ঈদের পর আমার যে ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, এটার কাজটা দৃশ্যমান হবে। মানে এই যে লাভটা হবে ওইটা দিয়ে আপনি এই দিনের পথে খরচ করবেন? জি, যে লাভটা হবে তার কিছু অংশ আমি যাতে আমার প্রতিষ্ঠানটা চলে ওইখানে ব্যয় করব। তো এই প্রতিষ্ঠানগুলা এটার অর্থায়নে যাতে চলে, এই জন্য এই লাইনে আসার। আচ্ছা আচ্ছা, আপনি তো প্রবাসে থাকেন, বিদেশে থাকা অবস্থায় এটা পরিচালনা করে কি ভাই? আমি প্রবাসে থাকি, মাঝে মাঝে আমি ছুটিতে থাকি, কিন্তু সার্বক্ষণিক 24 আওয়ার্স যত দায়িত্ব আছে এটা আমার যে ইমিডিয়েটলি ছোট ভাই যে জয়নাল আবদিন, ও এটা পরিচালনা করে। উনি পরিচালনা করেন? জি, উনি আছে খামারে, আছে, এখানে আছে। তাহলে ওনার সাথে একটু কথা বলবো। জি ইনশাআল্লাহ। জয়নাল ভাই, এই খামারের দায়িত্ব তো পুরো দায়িত্বে আপনি আছেন। জি ভাইয়া। এই হানিফ ভাই তো দেশের বাইরে থাকে, আপনি কেমনে পরিচর্যা করেন? পরিচর্যা আমরা দেখা যাচ্ছে প্রতিদিন সকাল 2 বেলা গরুকে গোসল দিতে আসছি। হ্যাঁ। আর যে গোবর ময়লা টলা যেগুলো আছে সেগুলো পরিষ্কার। আর আমরা 24 ঘন্টায় কিন্তু মানে আমরা সবসময় আমাদের ফার্মটা পরিষ্কার রাখি। আর পরিষ্কার রোগ ব্যারাম থাকে না? না ভাইয়া ইনশাল্লাহ। আর দেখা যাচ্ছে যে প্রতিদিন আমরা 2 বেলা গরুকে আপনার প্রাকৃতিক ওই যে আমাদের 10-12টা আইটেম আছে দানাদার, ওইগুলো মিক্সিং করে খাওয়াইতে আসছি, খাবারগুলা। হ্যাঁ, খাবারগুলা। আর আমাদের পর্যাপ্ত ঘাস আছে, ঘাস খাওয়াইতে আছে। ঘাস এত ঘাস 200 গরু লেগে ঘাস আছে ভাই? ঘাস কাটার জন্য অলরেডি 5-6 জন দিয়ে রাখছি। ওরা সারাদিন সাথে ঘাস কাটে? আইনা ওরা শেষ করতে পারে না। আচ্ছা আচ্ছা, মানে বিশাল ক্ষেত লইলেছেন ঘাসের? অনেক ক্ষেত ভাই। এই বছর দেখা যাচ্ছে আমার যে জমিগুলা, ঘাসের জমিগুলো রেডি আছে, আমার মনে হয় না যে ঈদের আগে প্রতিটি জমি আমি 1 টাকা করে কাটা দিতে পারবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এটা কাটলে আবার হয় ঘাস? আচ্ছা আচ্ছা। আর দানাদার খানাটা কি দেখান ভাই? এটা আমাদের গমের ভুসি আছে, সয়াবিন ভুসি আছে, সরিষার খোল, মটর ছোলা, ভুট্টার পাউডার, আপনার রাইস পালিশ, আর চিটাগুড়, এগুলো আমরা 8-10টা আইটেম আমরা মিক্স করে প্রাকৃতিক খাবারগুলোই আপনারা মিক্স করে খান। হানিফ এগ্রো, আপনার কোরবানির গরু।